নমস্কার, কুন্ডু কৃষি ভান্ডার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত কৃষক বন্ধুদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা। যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। যখন আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার প্রচুর পরিমাণে করে দিবেন। আজকের বিষয় হলো, আমি আজকে আলুর দাম নিয়ে আলোচনা করছি না। আজকের বিষয়টা হচ্ছে, আমি এখন বলছি না, আপনারা ভালোভাবে প্রথম দিকে ভিডিওটা দেখবেন, স্কিপ করে যাবেন না। দেখতেই পাচ্ছেন যে চারিদিকে মাঠ ভর্তি আলু চাষ শুরু হয়েছে। ঠিক এমন সময় নিম্নচাপের ভ্রুকুটি শুরু হয়ে গেল। উত্তর থেকে দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ জায়গায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আমাদের দক্ষিণবঙ্গের মেদিনীপুর, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা প্রায় সমস্ত জায়গায় কম বেশি বৃষ্টি হয়েছে। আজকের আলোচনার বিষয় হলো, যারা এখনও আলু চাষ শুরু করেননি তারা কি করবেন, আলু বসাবেন না আলু বসাবেন না, আর যাদের আলু বসানো শুরু হয়ে গিয়েছে তাদের এখনও গাছ বেরোয়নি তারা কি ব্যবস্থা নেবেন আলুকে ভালো রাখার জন্য, আর যাদের আলু বসানো হয়ে গিয়েছে বা গাছও বের হয়ে গিয়েছে তাদেরকে কি ব্যবস্থা নিলে তাদের গাছের কোনো ক্ষতি হবে না এবং ফলনও খুব ভালো হবে, এই নিয়ে আজকে আলোচনার বিষয়। যাদের এখনও আলু বসানো হয়নি এবং আলু বীজ থেকে শুরু করে সার সমস্ত কিছুই কেনা হয়ে গিয়েছে তারা কি করবেন, আমি তাদেরকে বলবো তাড়াহুড়ো করবেন না। আবারও নিম্নচাপের প্রভাব রয়েছে এই নভেম্বর মাসে, আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে। তাই সেই নিম্নচাপ দেখে মাটি তৈরি করে আলু বসাবেন। আর যদি বৃষ্টি না হয় তাহলে অবশ্যই আমি বলবো চাষিদেরকে আলু চাষ করুন। আলু চাষ করবার আগে আমাদের যে ভিজে মাটিটা রয়েছে, সেই নিম্নচাপের প্রভাবে যে আমাদের জমিতে জল দাঁড়িয়ে গিয়ে ভিজে হয়ে গিয়েছিল, সেই জমিগুলোকে ভালোভাবে শুকিয়ে নিয়ে আলু বসাবেন। ভিজে জমিতে আলু বসাবেন না, অর্থাৎ মাটির উপরের অংশ শুকনো এবং মাটির নিচের অংশ ভিজে, সেই সমস্ত জমিতে ছত্রাক বেশি থাকবে এবং গাছ মরবে, আলুতে দাগ আসবে, ফলন কমে যাবে। এই জন্য বলা, আলু জমিকে ভালোভাবে শুকিয়ে নেবেন। তাতে যদি দুদিন দেরি হয় দেরি হোক, তাড়াহুড়ো করবেন না। আর যাদের আলু বসানো হয়ে গিয়েছে কিন্তু এখনও গাছ বের হয়নি তারা কি করবেন, এক কথায় বলতে কষ্ট হয়, তাদের দেখা ছাড়া আর কিছু করবার নেই। এই জন্য বললাম, বৃষ্টির আগে যারা আলু বসিয়েছেন, বৃষ্টি হবার কারণে তাদের আলু পচে গিয়েছে। পচবার কারণ হলো, রাসায়নিক সার আলু তৈরি করবার আগে জমিতে যখন দেওয়া হয়, সেই রাসায়নিক সারটা জলের উপর ছড়িয়ে যায়, তখন রাসায়নিক প্রক্রিয়া শুরু হয়, তখন আলু বীজটাকে নষ্ট করে দেয়। তাছাড়াও আলুর কাটা অংশে ছত্রাকের অ্যাটাক হয়, তখন আলু বীজটাকে নষ্ট করে দেয়। আবার যাদের আলু বীজের অঙ্কুর অর্থাৎ গাছ বের হয়ে গেছে, তখন পচন ধরতে শুরু করে। আর আমি অবশ্যই বলবো, বৃষ্টির আগে যারা আলু বসিয়েছেন তারা জমিতে গিয়ে দেখুন আলুর চাকাটা ঠিক আছে না পচন ধরে গিয়েছে। যাদের সমস্ত আলুর চাকা পচে গিয়েছে তারা পুনরায় জমি শুকিয়ে আলু বসান, আর যদি ভালো থাকে তাহলে তো খুবই ভালো। আমিও চাই কৃষকের না ক্ষতি হয়। এবার আমি বলবো, আলু গাছ যখনই বের হবে তখনই প্রথম স্প্রে করবেন ভালো কোম্পানির হিউমিক অ্যাসিড এবং ছত্রাকনাশক ওষুধ। এতে কি হবে, আপনার আলু গাছটা ভালো থাকবে এবং শিকড় অসংখ্য বের হবে। এবার যাদের আলু গাছ বড় হয়ে বেরিয়ে গিয়েছে তারা কি করবেন, তাদের কিন্তু তেমন কিছু একটা ক্ষতি হবে না। যদি হালকা বৃষ্টি হয়, ভারী বৃষ্টি হলে তখন পচে যাবে। আমি যদি ভেবেই নিলাম যদি হালকা বৃষ্টি হয়, তখন কি হবে, বৃষ্টির কারণে তাদের বরং একটা সেচের কাজ হয়ে গেল, গাছেরও খুব ভালো হবে, খুব দ্রুত গতিতে গাছ বড় হবে। এই যে যাদের গাছগুলো বড় হয়ে গিয়েছে তাদেরকে বৃষ্টি থেমে গেলে ভালো কোম্পানির হিউমিক অ্যাসিড এবং ছত্রাকনাশক ওষুধ স্প্রে করতে হবে। আবার শেষে বলবো, আপনারা যখন আলু বীজটা কাটবেন তখন অবশ্যই শোধন করে নেবেন, না হলে কিন্তু আলু বীজটা পচে যাওয়ার চান্স বেশি থাকে। আর যদি শোধন করে নেন তাহলে কিন্তু আলু বীজটা পচে যাওয়ার চান্সটা খুব কম থাকে। এটাই ছিল আজকের আমার টপিক। আপনাদেরকে আমি ভালো পরামর্শ দিতে চাই। যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। প্রতিনিয়ত যখনই আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার প্রচুর পরিমাণে করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের মতো আমি রাখলাম। আগামী দিনে আরও ভালো ভিডিও আসছে, তার জন্য আপনারা অপেক্ষা করুন।